আসসালামু আলাইকুম। আমি আতিকুল্লাহ। গত পর্বে আমরা মেনু নিয়ে কাজ করেছিলাম এবং এই এই বাম পাশের এই অংশটুকু করতে দমটা বেরিয়ে গিয়েছিল। তো যাই হোক, এবার আজকে আমরা আরেকটু যেই রাইট সাইড লেফট সাইড কলামের যে আরেকটু অংশ বাকি রয়েছে, যে এখানে লাস্ট পোর্টটুকু, আমার পিএইচডি ফাইলটা যদি দেখি তাহলে এখানে দেখুন যে আমার লাস্ট অংশটুকু এরকম। তো এটির জন্যে আমাকে যে কাজটি আমি করতে যাচ্ছি সেটি হচ্ছে, প্রথমে যেটি আমার এখানে দরকার সেটি হচ্ছে এই আর্টিকেল এটি। তো এটির জন্যে, তার মানে এই অংশটা, এটি হচ্ছে আমার তো এটি হচ্ছে আমার এই পোর্শনটুকু, যে এটির কারণে এটি হচ্ছে। তো এটির জন্যে আমার যদি এটি হয়ে থাকে, তো এটির জন্য আমি অল্টার প্রেস করে ক্লিক করলাম, তাহলে দেখবেন যে আমার শুধুমাত্র এটি থাকছে আর বাকিগুলো চলে যাচ্ছে। তো আমার এই অংশটুকু ট্রিম ট্রিম এবং ট্রান্সপারেন্ট পিক্সেল টপ, ওকে, এবং এটিকে আমি সেভ করলাম, সেভ ফর ওয়েভ, এবং পিএনজি সেভ, এবং এটিকে আমি উইগেট শ্যাডো ডট পিএনজি নামে সেভ করলাম আমার ইমেজ ফোল্ডারের ভেতর। তো সেভ। তো এবার আমি আমার ফটোশপে ফিরে আসি, সরি, ড্রিম ওয়েভারে ফিরে আসি। আমার এই ফাইল এই ফাইলটির আমার ফটোশপে এইখানে এই কোণার অংশটুকু এখানে রয়েছে। তো আমরা যদি ড্রিম ওয়েভারে যাই, ড্রিম ওয়েভারে আমরা দেখব যে আমাদের এই পোর্টটুকু এই লেটেস্ট কোডের আন্ডারে যদি আমরা যাই, তাহলে এখানে দেখবেন যে আমরা প্রত্যেকটির জন্য উইগেট নামে একটি ক্লাস ডিক্লেয়ার করেছিলাম। তো সেই উইগেট ক্লাসের জন্য আমরা নিচে এখানে উইগেট ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউআরএল উইগেট পিএনজি টপ রাইট নো রিপিট প্যাডিং 30% সেভ দিলাম, এবং এটিকে ক্রোম ব্রাউজার যে ওপেন করি, তাহলে এখানে দেখতে পাচ্ছি যে আমার ওই কোণার যে অংশটুকু, ডিজাইনটুকু, সেই ডিজাইনটুকু এখানে চলে আসছে। তো এবার, তো এখানে আমাদের ফটোশপের মধ্যে যদি দেখি যে এখানে আমাদের লেটেস্ট পোস্ট, ইন্ডাস্ট্রি নিউজ এই নামে একটি আলাদা আলাদা করে সাইডবার তৈরি করা হয়েছে। তো সেটির জন্যে আমাদের যে কাজটি করতে হবে, এখানে আমরা দেখেছি যে আমরা এখানে উইগেট ক্লাসটি ইউজ করেছিলাম, যেটির যেটির জন্যে সরি তো যেটির জন্যে আমরা উইগেট নামে একটি মেনু তৈরি করেছিলাম। সেই উইগেট মেনুটির পাশাপাশি এখানে উইগেট 4, কারণ এখানে আমরা উইগেটের আন্ডারে H4 এই লেটেস্ট পোস্ট, এবং পরেরটির জন্য এখানে যতটা সম্ভব দেওয়া হচ্ছে ইন্ডাস্ট্রি নিউজ। তো সেখানে আমরা এখানে ইন্ডাস্ট্রি নিউজ সেভ করলাম, এবং সহবতে আমার সিএসএস ফাইলটিও এখানে সেভ করলাম। এবং এখানে দেখুন কালার, যে আমার
H4 এর যে কালারটি রয়েছে, যে এই যে এখানে যে H4 এর কালারটি রয়েছে, আমি জাস্ট পেন টুল দিয়ে সেই কালারটি এখানে গ্র্যাব করে এখানে বসিয়ে দিয়েছি। টেক্সট অ্যালাইন রাইট সাইডে, যে টেক্সট এই টেক্সটটি রাইট সাইডে অ্যালাইনমেন্ট রয়েছে সেই জন্য রাইট সাইডে, এবং ফন্ট সাইজ 16 পিক্সেল, এবং টেক্সট শ্যাডো, এই টেক্সটটির যদি আমরা জুম করে দেখি তাহলে এটি দেখব যে এটির নিচে একটি শ্যাডো রয়েছে। তো সেই শ্যাডোটি এখানে দেওয়া হয়েছে। সেই শ্যাডো আমরা ওই উপর থেকে জাস্ট উপরে কই জানি একটা শ্যাডো ওইখান থেকে কপি করে নিয়ে এসেছি, ওই কোডটি বসিয়ে দিয়েছি। তারপর এখানে সবগুলো আপার কেসে রয়েছে লেটার টেক্সট, সেই কারণে আমি এখানে সবগুলো আপার কেস, মার্জিন 20 পিক্সেল, লেটার স্পেসিং 5 পিক্সেল করে দিয়ে ফন্ট উইথ নর্মাল দিয়ে সেভ করলাম। এবার যদি এটি আমি ব্রাউজারে ওপেন করি তাহলে এখানে দেখুন যে আমার লেটেস্ট পোস্ট, ইন্ডাস্ট্রিয়াল নিউজ এইগুলো একটি ফরম্যাটে চলে এসছে। তো এবার আমরা দেখুন এখানে মার্চ যে ডেটটি রয়েছে, এই যে ডেটটি রয়েছে, সেই ডেটটি নিয়ে কাজ করব। তো সেটির জন্য আমরা আমাদের সোর্স ফাইলে যদি দেখি যে এখানে আমরা ডেটগুলোর জন্য ডেট নামে আলাদা একটি ক্লাস তৈরি করেছিলাম। তো সেই হিসেবে এখন সিএসএসে আমরা এখানে উইগেট, তারপর এখানে ডেট নামে আলাদা একটি ক্লাস তৈরি করে এটির ব্যাকগ্রাউন্ড কালার সেই একইভাবে পেন টুলস দিয়ে এখানে থেকে গ্র্যাব করে এখানে ব্যাকগ্রাউন্ড কালার, তারপরে কালার, পেডিং, টেক্সট অ্যালাইনমেন্ট রাইট উইথ মার্জিন, লেটার স্পেসিং, লেটার ফন্ট সাইজ এবং সবগুলো টেক্সট আপার দিয়ে আমি এটিকে সেভ করলাম। এবার যদি আমি এটিকে ক্রোম ব্রাউজার দিয়ে ওপেন করি তাহলে এখানে দেখুন যে আমার প্রত্যেকটি ডেট মার্চ 16, তো সেই হিসেবে ঠিকভাবে এটি এখানে শো করছে। তো এবার পরবর্তী কাজ কি? পরবর্তী কাজ হচ্ছে আমার এই হেডার টেগটি নিয়ে। তো এই হেডার টেগটি আমার এখানে H5 এর আন্ডারে, তো সেই হিসেবে এখানে আমার উইগেট এবং এই উইগেট H5 ফন্ট নর্মাল, ফন্ট সাইজ এবং মার্জিন এটি দিয়ে সেভ করলাম। এবং এটিকে যদি আমি এখন ক্রোম ব্রাউজার দিয়ে ওপেন করি তাহলে এবার দেখুন যে আমার আগের বার আর এইবার দুটির পার্থক্য, যে আমার এটি এরকমভাবে চলে এসছে। এবং আমার এখানে এটি প্যারাগ্রাফ ট্যাগের আন্ডারে, আমরা দেখেছিলাম যে আমার এটি প্যারাগ্রাফ ট্যাগের আন্ডারে রয়েছে। তো সেই প্যারাগ্রাফ ট্যাগের আন্ডারেও আমি কিছু উইগেট, তারপর পি প্যারাগ্রাফ ট্যাগের আন্ডারে কালার এবং ফন্ট সাইজ এটিকে দিলাম। দিয়ে এটিকে যদি আমি গুগল ক্রোম ব্রাউজারে ওপেন করি তাহলে আমার প্যারাগ্রাফ ট্যাগটি এখন কালারটি আমার ফটোশপের কালারের মতো সেম সেম হয়ে গেছে, যেটি আমি চাচ্ছিলাম। তো সেই হিসেবে আমার এটিও ওকে। এবার এখানে আরও কিছু কাজ, আমি তিনটি ট্যাগ অ্যাড করেছি, যে উইগেট, সাইডবার পোস্ট এবং মার্জিন, নিউজ, ইন্ডাস্ট্রি নিউজ এবং ইন্ডাস্ট্রি ডেট। তো এখানে আমি উইগেট, সাইডবার পোস্ট, ইন্ডাস্ট্রি নিউজ, তো এটির জন্য আমি যেটি এখানে আমার এই ইন্ডাস্ট্রি নিউজ এটির পূর্বে আমার এখানে উইগেট ক্লাসটি রয়েছে, সেটির বদলে আমি উইগেট ইন্ডাস্ট্রি নিউজ এই ক্লাসটি ডিক্লেয়ার করলাম, সেভ করলাম। এবং ক্রোম ব্রাউজার দিয়ে যদি ওপেন করি তাহলে এখানে দেখতেই পাচ্ছেন যে আমার এটির আমার ফটোশপে যদি দেখি যে এটি আমার ফটোশপে এখানে এক কালার ছিল, এটি সবুজ কালার ছিল এবং এখানে ব্ল্যাক কালার ছিল। তো সেটির এখানে আমি জাস্ট ওই কালারটি চেঞ্জ করে ব্ল্যাক কালার আরেকটি ক্লাস ডিক্লেয়ার করে এবং সেই ক্লাসের সিএসএস ফাইলটি এখানে অ্যাড করেছি, যে আমার মার্জিন টপ এবং নিউজ 4, ইন্ডাস্ট্রি নিউজ 4 এটির আন্ডারে এই কালার হবে, ব্যাকগ্রাউন্ড কালার এটি হবে, এটি দিয়ে আমি এটিকে চেঞ্জ করলাম। তো সেই হিসেবে আমার লাস্ট আউটপুট দাঁড়াচ্ছে আমার এখানে সাইড বার কমপ্লিট, অল ওকে। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, পরবর্তী টিউটোরিয়ালে আমরা মেইন কন্টেন্টের কাজ শুরু করব। ধন্যবাদ।